يعلمون والذين لا يعلمون। হে নবী, আপনি জিজ্ঞেস করুন। এখানে কুল যদিও শব্দটা ইস্তেফামি প্রশ্নবোধক। হে নবী, আপনি জিজ্ঞেস করুন যারা জানে আর যারা জানে না দুই কি সমান হতে পারে? কখনোই না। আল্লাহ রাব্বুল ইজ্জত উলামাদের খাতিরে দুনিয়ার বুকে বিপদকে দূর করেন, কিন্তু যদি সে আলেম সম্প্রদায় গুমরাহ হয়ে যায়, সেই আলেম সম্প্রদায় যদি নিজের ফরজটাকে ভুলে যায়, সেই আলেম সম্প্রদায় যদি দুনিয়ার লালসায় নিজের কর্তব্যটাকে ভুলে যায়, তার দ্বারা কখনো কিছু বরকত হতে পারে না। অথচ হাদিস শরীফে আছে একটা আলেমের বরকতে আল্লাহ বহু উপকার দেন মানুষকে। তো বাবাজি, একটা কথা বলে দিই আপনাদেরকে। আমি একটু পুরাতন কথায় ঘুরে যাচ্ছি। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ পাক বলছেন যে কৃতজ্ঞতার পরিবর্তে কৃতজ্ঞতা ছাড়া আর কি আছে? তোমার আল্লাহ তোমার প্রতি যে কৃতজ্ঞতা দেখিয়েছেন, তুমি তার কি বদলা দেখিয়েছ? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে শোনো, যে কৃতজ্ঞতা দেখায় তার প্রতি কৃতজ্ঞতা দেখার দরকার। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। যদি তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আমি তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি অকৃতজ্ঞ হও মানে নাফরমানি করা, তা আমি কেড়ে দেব। এই মাদ্রাসা তৈরি হয় যখন, আমি তখনকার কথা বলতেছি। শুনেন, যারা বয়স্ক লোক আছেন, এখানে আগে এসেছেন, একটা মাঠ ফাঁকা মতন পড়েছিল। এই কাবাসড়িয়া মুস্তফা সাহেব, হাসান সাহেব, ওদের নামে জায়গা ছিল। কাঞ্চনপুরের লোকেরা সবাই মিলে সহযোগিতা করলো। তখন পেয়ারডাঙ্গার মরহুম পীর সাহেব আহমদুল্লাহ পীর সাহেব এসেছিলেন। পানি হলো রাত্রে প্রচুর। ছোট্ট এখানে হাসান সাহেবের অফিস আছে, ওইখানে ছিলেন। তিনি এলেন, ভিত দেওয়ার জন্য তাকে নিয়ে আসা হলো। একদম ভাগাড়ের টাইপের ছিল এই জায়গাটা। তিনি এখানে ভিত দিলেন, ভিত দিয়ে দোয়া চেয়ে গেলেন। এরপর বহু ঝড় ঝাপটা অবশ্যই গ্রামের লোকেরাও বহু সহযোগিতা করেছে। আল্লাহ তাদেরও ভালো করেন। আর যারাই মাসার জন্য হাত বাড়িয়েছেন, দেশ থেকে দূর থেকে আসা হোক, প্রত্যেককে আল্লাহ পাকের খায়ের দাতা করবেন। আজকে এই জায়গাটা ঝকমক করছে, সেদিন কিন্তু তার ছিল না। এই পাকা বাড়িগুলোও ছিল না সেদিন। শুনলেন, ভিতটা দিয়ে গেলেন। প্রায় আমি বলতেছি কখনকার কথা, 20 প্রায় 35-40 বছর আগেকার কথাই বলতেছি নাকি? যে ছবিটা হবে ছেড়ে দেন ভাই। সেই সময় থেকে এই মাদ্রাসা চলছে, এবং তারপরেও অনেকে এসেছেন। একবার পানি ঝড়ের ভিতর দিয়ে সাইফুদ্দিন সাহেব মরহুম মকবুল মজহুর কিবলার বড় ছেলে, তাকে নিয়ে এসেছিলাম আমরা। তিনি এসেছিলেন। আপনাদের কাছে আমার একটা আবেদন আছে। আমি একটা জিনিস জানি, শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাকের ক্রোধ কোনো জিনিসই ঠান্ডা করতে পারে না একমাত্র আল্লাহর পথে দান ছাড়া। কি শুনছেন তো? যদি কোনো মানুষ একটা পাপ করে বসে, যে মানুষটা ধ্বংস হয়ে যাওয়া অনিবার্য ছিল, তার আল্লাহর পথে দান তাকে আটকে দিবে। সে একটা ভয়ঙ্কর পাপ কাজ করে বসলো, যে পাপ কাজের কোনো সীমা। মানুষ ব্যভিচার করে ফেলে, এই গুনাহ কবিরা, এর হাদ আছে। পথের চোর হত্যা করার কথা, খুন করে, এর হুদুদ, এও হাদ আছে। খুনের মধ্যে তাকে খুন করতে হবে। কিন্তু আরও বড় বড় পাপ সব রয়েছে, যে মানুষ নিজের অজান্তে করে দেয়, যেটাকে আল্লাহ পাক রাগ ক্রোধ নেমে আসে, আল্লাহ পাক ক্ষমা করেন না। এমন পাপ। ফেরাউনকে আল্লাহ পাক পানিতে ডুবিয়ে কেন মারলেন বলতে পারবেন? কিসের জন্য মারলেন? ডাঙায় মারলেন নি কেন? বজ্রাঘাত ফিরে মারলেন নি কেন? কারণ সে তো সবচেয়ে বড় নাফরমান, আল্লাহ পাকের খোদাদ্রোহী। সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। কি তাই তো? সে তো নিজেকে খোদা বলে দাবি করেছিল। আনা রাব্বুকুমুল আলা। এই বনি ইসরাইল কম, তোমাদের আর কি আছে আমি ছাড়া? আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। জি, আল্লাহ রাব্বুল ইজ্জত করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। দাও, ওর কাছে যাও, ও সীমা অতিক্রম করে গেছে। শুনল না। তার একটা গুণ ছিল এই, সে দুনিয়ার বুকে মানুষজনকে খুব কী করতো, খাওয়াতো, মানুষজনের মেহমানদারি করতো, মানুষজনকে সাহায্য করতো।
আল্লাহ পাক এই কারণের জন্য তাকে করলেন কি, জমিনের উপরে আল্লাহ মারলেন না, না তার গুণ আছে কিছু, এই জন্য জমিনের উপরে আমি তাকে মারব না, সে পানিতেই তাকে শেষ করা হবে। ভাই আমার, বাবাজিরা আমার, যখন কোনো মানুষের বিপদ নেমে আসতে থাকে, আপদ নেমে আসতে থাকে, যদি সে সাদকা করে দেয়, আর সাদাকা তরিদুল বালা, এই জন্য সেই কিতাবে আছে, যদি তুমি রাস্তা হারিয়ে ফেলো কোনো জঙ্গলে নির্জনে জায়গায়, তুমি একটা কাজ করবে, চিল্লাবে ইয়া ইবাদাল্লাহ, ইয়া আল্লাহর বান্দা কি আছেন, রিজালুল গায়েব যারা আছেন তারা শুনতে পান, তুমি কোনো নির্জন জায়গায় বিপদে পড়ে গেছো, যদি চিল্লাও ইয়া ইবাদাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহর বান্দা কেউ আছেন তো সাহায্য করুন, তো আল্লাহ একদম রিজালুল গায়েবকে রেখেছেন, তারা তোমাকে রাস্তাটা দেখিয়ে দিবেন, কি তোমাকে সাহায্য করবেন। আর যদি কোনো মানুষ লোকালয়ের ভিতরে কোনো বিপদে পড়ে, সেই দিকে পরে কিছু ফকিরকে সৎকার করে দান করে দেয়, তো আল্লাহ পাক তাকে মুসিবত তাকে তখনই টলিয়ে দিবেন। আর এমন পাপ সে করেছে যে তার খানদান ধ্বংস হয়ে যাবে, এমন অপরাধ করেছে যে তার জীবদ্দশাতেই সে দেখতে পাবে সে একটু একটু করে ধ্বংস হয়ে গেল, তার সন্তান সন্ততি, তার ছেলে মেয়ে হাহাকার করতেছে। আল্লাহর আরশ কাঁপে, আল্লাহর আরশ কাঁপে, আরে ভাই আল্লাহর আরশ কাঁপে, হ্যাঁ কাঁপে। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, 70,000 ফেরেশতা নেমে এসেছিলেন, তার কোনো মেয়ের চোখ দিয়ে পানি বেরোয়, এটাতে আল্লাহর আরশ কাঁপে, কারণ তারা অসহায় আছে। আল্লাহ পাক তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন। ঠিক তেমনি কোনো অন্ধ মানুষকে কখনো কষ্ট দিবেন না, এতে আল্লাহর আরশ কাঁপে। অন্ধ মানুষ যখন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল দেখতেন, তখনই আল্লাহ রাসূল বলতেন মারহাবা, এর জন্য আল্লাহ পাক আমাকে ডেকেছেন, তাকে স্বাগতম জানাতেন। উম্মে মাকতুম একজন সাহাবী, দুইটি চোখ অন্ধ ছিল। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ ধনী মানুষদেরকে নিয়ে কিছু কথা বলছিলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেছেন যে যদি এরা মুসলমান হয়ে যায়, পয়সাওয়ালা লোক, কি যেটা আমাদের হয় না, পয়সার লোকের খাতির করলে যদি কিছু উপকার হয়ে যায়, উপকার হবে নি, আল্লাহ যা করে তাই হোক, একটু খাতির। তিনি তাদেরকে শোনাচ্ছিলেন, ইসলামের কথা শোনাচ্ছেন। এমন সময় উম্মে মাকতুম দৌড়ে এলেন, অন্ধ মানুষ ঠট করতে এলেন, এসে ইয়া রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন যে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিছু কথা জিজ্ঞেস করতেছেন। আর আল্লাহ রসুল ছিলেন নিষ্পাপ, আল্লাহ রসুলের থেকে ভদ্র কেউ ছিল না। তবু তার মনটা একটু খারাপ হয়ে গেল যে এই লোকগুলোকে আমি একটু বুঝাচ্ছি, তার কপালটা একটু কুচকে উঠলো, মুখটা ঘুরিয়ে নিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী অবতীর্ণ করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, আপনি কপাল কুচকে দিলেন, মুখ ঘুরিয়ে নিলেন, আপনার কাছে একটা অন্ধ এসেছিল। ওদের থেকে, ওই ধনীগুলোর থেকে হয়তো অনেক ভালো হতে পারে। তো কখনো কোনো অন্ধ মানুষকে লাঞ্ছনা করবেন না, কখনো করবেন নি, আল্লাহর আরশ কাঁপবে। আর পাগলদেরকে কখনো কিছু বলবেন না, যারা পাগল হয় তাদেরকে বলবেন না। ভাই আমার, আপনার অপরাধের বন্যা বইয়ে দিয়েছেন আপনি। কোনো একজন মানুষ কেঁদেছে এসে বলছে, আমি আমার স্ত্রীর পেটে ছেলে ছিল, তাকে আমি নষ্ট করে দিয়েছি। যে এটা জিজ্ঞেস করেছিল যে ছেলেটা একটু অসুবিধা আছে আমার বিবির, তাকে কি তার করা যাবে? খবরদারি কাজ করবে করা। আমরা যদি ভুল ভ্রান্তিতে করে থাকি, আল্লাহ পাকের কাছে কাফারা দাও, কাঁদো। যে আল্লাহ পাক বলেছেন কোরআন কারীমে যে তুমি তাদেরকে খাবার দেওয়ার ভয়ে, কি লোকলজ্জার ভয়ে নিজের নেশালকে কেটো না, হত্যা করো না। হতে পারতো ওই ছেলে হয়তো একটা বিশাল কেউ হতো। যখন জিজ্ঞেস করলাম, আমি বললাম যে না, কখনোই তুমি পারো না এটা নষ্ট করতে। বলে হুজুর আমার শরীর খুব খারাপ, ডাক্তার বলছেন। বললাম আমি ডাক্তার কথা রাখো, বাদ দাও, সে কি মরে যাবে তুমি জানো? তুমি গায়েবের খবর জানলিছ? কথা শুনলো না, সেটা নষ্ট করবে। আজ পর্যন্ত সে পস্তাচ্ছে। তবে সে নষ্ট করেছিল শরীর খারাপের জন্য না, বিয়ে হয়েছে নূতন, 2 মাসের ভিতরেই ছেলে এসে গেছে মায়ের পেটে। ধর এর মধ্যে ছেলে এসে যাবে, সুখ কেমন করে হবে, আমাদের শান্তি করে। কি হলো? আল্লাহ জ্বর কেটে দিলেন একদম। এসব পাপকে আল্লাহ মাফ করবেন খুব সহজে, সব সহজে। কোনো লোকের দোয়া থাকে হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তায় এমন বহু ভয়ঙ্কর কাজ আছে যেগুলো তোমার জন্য আল্লাহর আরশ কাঁপবে। তোমার পাপের জন্য তোমার বংশধরকে তার জন্য পস্তাতে হবে। যে
যেমন কুষ্ঠ ব্যাধি কোনো যদি লোকের হয়, রোগ হয়, জেনে রাখো, খোঁজ নিয়ে দেখো, তার উপরে তার 7 পুরুষ আগে হলেও তার কারো না কারো ছিল, নেমে আসে, কুষ্ঠ ব্যাধি নেমে আসে। বাবাজিরা যদি পাপ করবে, তোমাকে আমি আলামত বলে দিচ্ছি, মন চাইলেও তুমি আল্লাহর জিকির করতে পারবে না, আল্লাহর ইবাদত করতে পারবে না, আল্লাহর নামাজ পড়তে পারবে না। মন চাইছে না নামাজটা পড়তে হবে, মন চাইছে তসবিহটা পড়লো, কুড়ে নিয়ে এসে যাচ্ছে, ভাববে তোমার পাপ তোমাকে টিপে ধরেছে, তোমার পাপ বেশি হয়ে গেছে, পারবে না তুমি। তোমার রুজিতে সংকীর্ণতা এসে যাবে। রুজি বলতে টাকা পয়সা আসছে না, ও রুজি না, টাকা পয়সা হয়তো এসে যাবে, আল্লাহ পাক দিবেন তোমাকে, তার ইচ্ছা তিনি দিবেন, রোজগারও করবে, কিন্তু তোমার খাওয়ার ক্ষমতা থাকবে না, খেতে বসলে তোমার মন চাইবে না, রুচি তোমার হবে না। ডাক্তারের কাছে যে ওষুধ খাচ্ছ, আমার খিদা নাই, এই আমার এটা নেই। তুমি জওয়ান ছেলে, তুমি জওয়ান মানুষ, তোমার খিদা নেই কেন? তুমি জওয়ান মানুষ, তুমি জওয়ান যুবতী মানুষ, পুরুষ মানুষ, মেয়ে মানুষ, তোমার কেন খিদা থাকবে না? তোমার কেন তুমি লড়বড় করবে না? একটা 70 বছরের মানুষ হলে না হলে তার শরীর ক্ষয়ে যায়, তখন তার হতে পারে, তোমার কেন হবে? ভাববে তোমার পাপ তোমাকে ঘেরে ধরেছে। বেরিয়ে আসো, এর থেকে বেরিয়ে আসো, তাড়াতাড়ি বেরিয়ে আসো, তোমার চেহারার সৌন্দর্য উঠে যাবে, চেহারার নূর যারা জানেন তারা দেখতে পান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন কেউ উজু করতো, তিনি দাঁড়িয়ে দেখতেন, কখনো যদি চোখে পড়ে যেত, তিনি দেখতেন তার উজুর ভিতর দিয়ে তার গুনাহ ধোয়া হয়ে যাচ্ছে। জামাত ইসলামীর লোকেরা এগুলোকে অস্বীকার করে, আর হাদিসের লোকেরা এগুলোকে অস্বীকার করে। আমি বলি কি এর দলিল আছে, যে এর দলিল আছে। বাবাজি তিনি ডেকে বলতেন কোনো ছেলেকে, শোনো বাবা, বাপ মাকে কষ্ট দিও না, তোমার ক্ষতি হচ্ছে। আপনি জানলেন কী করে? আমি দেখলাম তো তোমার উজুর পানিতে তোমার বাপ মার শাস্তি, বাপ মাকে কষ্ট দেওয়ার গুণাটা ধোয়া হয়ে যাচ্ছে। বাবাজি এইরকম যখন কোনো মানুষ বড় পাপে লিপ্ত হয়ে যায়, তার উপরে আল্লাহর এই কষ্টগুলি নেমে আসে। বাঁচতে চাইলে আল্লাহ কী হয় বলছেন, আস-সাদাকাতু তুরিদ্দুল বালা, সদকা বালাকে রদ করে দেয়, সদকা বালাকে সরিয়ে দেয়, সদকা তোমার ভাগ্যকে খুলে দেয়। সৌভাগ্যশালী যদি বান্দি হতে চাও তো আমার কথা শুনে নাও, আমি বলে দিই, আজ থেকে তুমি কখনো নামাজ ছেড়ো না। নামাজ হচ্ছে সৌভাগ্যের দরজা। 2 নম্বর, তুমি ইস্তিগফার বেশি করে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সারা দিনে 100 বার ইস্তিগফার পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা শোনার পর আমি 200 বার পড়তাম। আল্লাহ রাসূল ছিলেন মাসুম, তিনি ছিলেন বেগুনাহ, তিনি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। তুমি যদি অতিরিক্ত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো, তাহলে তোমার রুজির দরজা খুলে যাবে, তোমার অভাব দূর হতে থাকবে। আর দরুদ শরীফ কোনো দিন ছেড়ো না বাবাজি, কিছু না পারো এসার পরে 100 বার দরুদ শরীফ পড়বে। যদি নাও পারো প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার দরুদ শরীফ পড়ে নেবে, 5 10 50 বার হবে। আস্তাগফার এরকম পড়ে নেবে, যতই কাজ